হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আর একটা রাউটার রিভিউ আনবক্সিং নিয়ে। আজকে ডি-লিঙ্কের একটা রাউটার রিভিউ আনবক্সিং করব। রাউটারটা ডবল ইন্টেন কমের ভিতরে খুব ভালো মানের একটা রাউটার। এখানে ইউসিসির একটা লোগো দেখতে পাচ্ছি, কারণ ইউসিসি এই রাউটারটা ইম্পোর্ট করে বাংলাদেশে এবং এই ওয়ারেন্টি সাপোর্ট সব ইউসিসি দিয়ে থাকে। 3 বছর ওয়ারেন্টি দেওয়া থাকে, লেখায় আছে 3 বছর ওয়ারেন্টি। অ্যাজ ইউজুয়াল 2 বছর, আর প্রথম 1 বছর সাথে সাথে রিপ্লেস দেয় এরা। রাউটারটার মডেল নাম্বার হচ্ছে DIR615। এটা ভার্সন 1। এর আগে আরেকটা রাউটার ছিল যেটার মডেলটা কিছুটা চেঞ্জ ছিল, কিছুটা পরিবর্তন করেছে। ফার্মার ভার্সনের কিছু আপডেট আছে এই রাউটারটা, যেটা আমরা ভিডিওর পরবর্তী অংশে দেখবো এবং কীভাবে সেট আপ করতে হয় তখন আমরা দেখে নেব। রাউটার পিছনে রাউটার সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে। এপি মোডে, WSP মোডে এবং রাউটার মোডে, বিভিন্ন মোডে মাল্টিপলভাবে ব্যবহার করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় রাউটারটা আনবক্সিং করি, দেখে রাউটারটার ভিতরে কী পাই এবং তারপরে বিস্তারিত জানি। পলি কাটার পর রাউটারটা প্যাকেট বের করে দেখে আসলে আমরা প্যাকেটের ভিতরে কী কী পাচ্ছি। প্যাকেটের ভিতরে আরও আছে আপনার ইউজার গাইড। এটা ডি-লিঙ্কের একটা ওয়ারেন্টি অ্যান্ড সেফটি ইনফরমেশন, প্রয়োজনে দেখে নিতে পারেন আপনারা। এটা কুইক ইনস্টলেশন গাইড, যেটা আপনার ইনস্টলের জন্য সহযোগিতা করবে। তারপর এখানে আছে পাওয়ার অ্যাডাপ্টার। সাধারণত সব রাউটারের ভিতরে পাওয়ার অ্যাডাপ্টার থাকে। পাওয়ার অ্যাডাপ্টারের পরে আছে আমাদের সেই কাঙ্ক্ষিত রাউটারটি। রাউটারটি ছোট সাইজের একটি রাউটার, ব্ল্যাক কালার। সবশেষে রাউটারের ভিতরে আছে একটা ইথারনেট কেবল, যেটা দিয়ে আপনি আপনার পিসির সাথে রাউটারটি কানেক্ট করবেন। ভিউয়ার্স, আনবক্সিংয়ের পরে আমার হাতে রাউটারটা দেখতে পাচ্ছেন। এই রাউটারটা ডাবল এন্টিনা, আপনি যেদিকে খুশি সেদিকে মুভ করে রাখতে পারবেন আপনার সুবিধা মতো। রাউটারটা ল্যান অন পোর্ট এখানে দেওয়া আছে। এটা অন পোর্ট, 4টা ল্যান পোর্ট আছে এখানে। এটা WPS এবং রিসেট বাটন। 2 সেকেন্ড চেপে ধরলে WPS মোডে যাবে এবং 10 সেকেন্ডের বেশি চেপে ধরলে রিসেট হয়ে যাবে। রাউটারটার পেছনে এখানে আইপি অ্যাড্রেস দেওয়া আছে, যেটা দিয়ে আপনি রাউটারটা কনফিগারেশন করে নিতে পারবেন। এবার আসেন রাউটারটার সুবিধা অসুবিধা, পারফরমেন্স সম্পর্কে বিস্তারিত বলি। রাউটারটার MRP প্রাইস দেওয়া হচ্ছে 1490 টাকা। রাউটারটি 1200 থেকে 1350 টাকার ভিতরে পেয়ে যাবেন। আপনার বাজেট যদি 1350-এর ভিতরে হয়ে থাকে, ভালো মানের একটি রাউটার চাচ্ছেন, IPv6 সাপোর্টেড, তাহলে এই রাউটারটা নিতে পারেন। রাউটারটা খুবই ভালো, আগের রাউটার থেকে পারফরমেন্স খুবই ভালো দিচ্ছে। রাউটারটিতে আপনি IPv6 সাপোর্টেড পাবেন। রাউটারটা একসাথে অনেকজনই কানেক্ট থাকা যায়, কিন্তু সাধারণত 5 থেকে 7 জন 10 জন পর্যন্ত ভালো পারফরমেন্স দেয়, তারপর থেকে পারফরমেন্স খারাপ করে। রাউটারটি 300 Mbps এর একটি রাউটার, কিন্তু রাউটারটার ওয়ান পোর্ট যেটা এখানে দেওয়া আছে 110 Mbps এর ওয়ান পোর্ট। 300 Mbps এ কীভাবে পাবে এটা আমি বুঝি না, এটা হচ্ছে এর অসুবিধা। কিন্তু রাউটারটার পারফরমেন্স, রাউটারটার রেঞ্জ এবং ওভারঅল রাউটারটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই বাজেটের ভিতরে আসলে এরকম পারফরমেন্স অনেক রাউটারই দেয় না। সর্বোপরি রেঞ্জ এবং সার্ভিস দিক থেকে রাউটারটা খুবই ভালো মানের একটি রাউটার আমার কাছে মনে হয়েছে। আপনাদের যদি ভালো লাগে রাউটারটা নিতে পারেন। রাউটারটা সাধারণত 1500 থেকে 1800 স্কোয়ার ফিট জায়গা কভার করে, একটা রাউটারের জন্য এনাফ। আপনাদের যদি 2 রুম বা 3 রুমের বাসা হয়ে থাকে তাহলে এই রাউটারটা নিতে পারেন, অনায়াসে আপনাদের চলে যাবে যদি বাজেট কম থাকে। যদি বাজেট বেশি থাকে সেক্ষেত্রে আপনারা অন্য অপশান দেখবেন, কিন্তু কম বাজেটের, যাদের বাজেট 1500 নিচেই, তারা এই রাউটারটা দেখতে পারেন। 1500 নিচের বাজেটের ভিতরে খুব ভালো মানের একটি রাউটার। অসুবিধা তেমন কিছু নাই। অসুবিধা পোর্ট হচ্ছে 110, আসলে এটা 300 Mbps রিসিভ করবে না, এটা 110 পোর্ট, এটা হচ্ছে অসুবিধা। এছাড়া আর তেমন কোনো অসুবিধা আমি পাইনি। গেমিং পারফরমেন্সও ভালো, তবে এই রাউটারটার ফার্মার আপডেট আসে, অটোমেটিক আপডেট, যেটা খুবই ভালো। যদি ফার্মার আপডেট করে আপনি চালাতে পারেন, আপনাকে খুব বেটার পারফরমেন্স দেবে। তো চলুন কথা না বলে রাউটারটা কনফিগারেশন কীভাবে করতে হয় সেটা দেখি। DIR615 কনফিগারেশনের জন্য আপনি আপনার রাউটার কানেক্ট করার পর রাউটারের নিচে দেওয়া আইপি অ্যাড্রেসে যেতে হবে। আপনার দেখতে হবে, তার আগে দেখে নেবেন আপনি ওয়াইফাই বা কেবল কানেক্ট যেটাই করেন কিনা সেটা সঠিকভাবে হয়েছে কিনা। কেবল কানেক্ট হলে এরকম দেখাবে নো ইন্টারনেট। দেখানোর পরে আপনি আইপি অ্যাড্রেসে দিলে আপনাকে সোজাসুজি রাউটারের হোম পেজে নিয়ে যাবে। একটু দেরি করতে পারে। আর আগে DIR615 আর বর্তমান 615 একটু চেঞ্জ হয়েছে, ফার্মার কিছু আপডেট আসছে, এরকম পেজ আসবে। এখান থেকে আপনার স্টার্টে ক্লিক করতে হবে। ল্যাঙ্গুয়েজে আপনি এখানে ইংলিশ ইয়েস করবেন, অ্যাডভান্স সেটিংস করতে পারেন, কন্টিনিউজে ইজি সেটিংও করতে পারেন। এখানে কানেকশন মেথডে আপনি ওয়ার্ড কানেকশন সিলেক্ট করবেন, কেননা আমরা ওয়াইফাই
কেবলের মাধ্যমে করব, এখানে রাউটার সিলেক্ট করব, কারণ রাউটারে কি আমরা কানেক্ট করব। আর এখানে ওয়াইফাই দিলে ওয়াইফাই রিপিটার, ক্লায়েন্ট, ডব্লিউএসপি রিপিটার, এই তিনটা অপশন আসবে। এগুলো এখন আমাদের দরকার নেই, আমরা ওয়্যার্ড কানেকশন করব। ওয়্যার্ড সিলেক্ট করব, এখান থেকে রাউটার সিলেক্ট করব। তারপর নেক্সটে যাওয়ার পর এখানে আপনার কানেকশন টাইপ, বিভিন্ন টাইপ আছে। আপনার আইএসপি যে কানেক্টিভিটি দেবে সেটাই দিবেন। সাধারণত বর্তমানে আইএসপিরা পিপিওই কানেক্টিভিটি দেয়, আপনি পিপিওইতে সিলেক্ট করে কানেক্টিভিটি করে নেবেন। শুধু পিপিওই দিবেন, কারণ আইএসপিরা শুধু পিপিওই দেয়। এখানে আপনার আইএসপি প্রদত্ত দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। যদি আপনাকে স্ট্যাটিক আইপি দেয় সেক্ষেত্রে স্ট্যাটিক কনফিগারেশন করবেন, যদি আপনাকে পিপিওই দেয় তাহলে পিপিওই কনফিগারেশন করবেন। এখানে আপনার ইউজার নেম যেটা সেটা দিবেন, আইএসপি যেটা দিয়েছে সেটা। এখানে পাসওয়ার্ড দিবেন, আইএসপি যেটা দিয়েছে সেটা। আপনাকে আইএসপি যদি কোনো ভিলান দিয়ে থাকে সেটা ভিলান দিবেন, নাহলে দরকার পড়ে না। সাধারণত আইএসপি আপনাদেরকে ইউজারদের ভিলান কমই দিয়ে থাকে, দেয় না বললেই চলে, 100 জনে একজন পায়, আর লাগেও না ভিলান। তারপর নেক্সটে যাবেন, নেক্সটে যে এখানে আপনি আপনার আইএসপি রাউটারের নাম যেটা সেটা দিবেন, যেটা আপনি আপনার ওয়াইফাই নাম হিসাবে শো করতে চান। তারপর এখান থেকে আপনি পাসওয়ার্ড দেখে নেবেন, এটা আছে, এখান থেকে এটাকে চেঞ্জ করে আপনি আপনার মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন। আপনার যেটা খুশি সেটা দিতে পারেন, মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে। তারপর আপনি যদি গেস্ট নেটওয়ার্ক দিতে চান তাহলে ইনেবল করে গেস্ট নেটওয়ার্কের নাম দিয়ে দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। যদি গেস্ট নেটওয়ার্ক না দিতে চান দরকার নেই, গেস্ট নেটওয়ার্ক ওপেন করে রাখতে চাইলে ওপেন করে রাখতে পারেন, না চাইলে দরকার নেই। নেক্সট, তা নাহলে উঠিয়ে দিতে চাইলে টিকমার্ক উঠিয়ে দিলে এটা আর কানেক্টিভিটি নেবে না, গেস্ট নেটওয়ার্ক হয়ে গেল। আইপিটিভি যদি দিতে চান আইপিটিভি ক্লিক করলে এখান থেকে আইপিটিভি অপশন আসবে, আপনি যে ল্যান্ড পোর্টে আইপিটিভি কানেক্ট করতে চান সেটা সিলেক্ট করলেই হয়ে যাবে। এখানে একটা ল্যান্ড 2-তে টিকমার্ক দেখাচ্ছে, এখানে টিকমার্ক উঠিয়ে দিলে কিন্তু আর আসবে না। এরপরে আপনি যদি আবার টিকমার্ক দেন দেখবেন আবার অপশনটা আসবে। আইপি ফোনের ক্ষেত্রেও সেম, এখান থেকে যদি চান দিবেন, নাইলে দরকার নেই। আইপি ফোন এখানে আমি 3 নম্বর পোর্টে দিব, তাহলে 3 নম্বর, 4 নম্বর পোর্টে দিলে 4 নম্বর, টিকমার্ক উঠিয়ে দিলাম। নেক্সট, এরপরে আপনি আপনার ইউজার পাসওয়ার্ড, মানে আপনি আপনার রাউটারে ঢোকার জন্য যে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন এটা অবশ্যই দিয়ে রাখবেন, কারণ তাহলে আপনার রাউটারটা সিকিউর থাকবে, যে কেউ ঢুকে রাউটারের ভিতর কিছু করতে পারবে না আপনি ছাড়া। তারপর নেক্সট দেওয়ার পর আপনাকে এরকম দেখাবে, আপনার সবগুলো একবার সামারি হয়ে দেখাবে। আপনি দেখে বা এই ফাইলটা সেভ করে রাখতে পারেন, সেভ কনফিগারেশন ফাইলে দিয়ে, নাইলে আপনার দরকার নেই, মনে রাখলে হচ্ছে। অ্যাপ্লাই দিলে আপনার রাউটারটা কনফিগারেশন ওকে হয়ে যাবে। এভাবেই DIR 615 কনফিগারেশন করতে হয়। অ্যাডভান্স লেভেল আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখাবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। আর এই রাউটার সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য বা ইনফরমেশন জানা থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন।